আপনার আমার স্ক্রিন দেখছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। তো লাস্ট ক্লাসগুলো আমরা যা যা করলাম আমরা যদি হচ্ছে রিভিউ করে আসি, মানে আমরা গত ক্লাসগুলো যা করেছি সেটা হচ্ছে কি, আমরা একটা হাইপোথেসিস নিয়েছিলাম বিভিন্ন রকম হচ্ছে আপনার মানে হচ্ছে রিয়েকশনের জন্য। আমরা হয়তো হেটারোজেনাস ক্যাটালাইসিস এর জন্য আমরা বলেছি আচ্ছা এভাবে এভাবে রিয়েকশন হতে পারে, দ্যাট কুড বি দ্য প্রবাবল মেকানিজম। তো মেকানিজম ধরে তারপর আমরা হচ্ছে করলাম কি, যে যদি অ্যাবজর্পশন, সারফেস রিয়েকশন আর ডিসঅর্পশন এর ইকুয়েশন ডেভেলপ করলাম। তারপর বললাম হচ্ছে কি, যদি হচ্ছে আমার ওই অ্যাবজর্পশন যদি সারফেস লিমিটিং মানে রিয়েকশন কে ওভারঅল কে লিমিট করে, মানে বোটল নেকিং করে, ওই যদি হচ্ছে রেট লিমিটিং স্টেপ হয়, ইন দ্যাট কেস কিরকম হবে। তো সেটা হচ্ছে আমরা দেখলাম, আমরা হচ্ছে একটা লিনিয়ার, আমরা হচ্ছে কার্ভের পথ মতো পাবো, তাই না? হচ্ছে যদি ইনিশিয়াল রেট অফ রিয়েকশন নেই, যদি অ্যাবজর্পশনটা হচ্ছে সারফেস লিমিটিং হয়, তার মানে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ রিয়েক্টেন্টের সাথে আমরা ওভারঅল হচ্ছে লিনিয়ার পাবো। তারপর হচ্ছে যদি হচ্ছে রিয়েকশন রেট স্ট্রেট লিমিটিং হয়, মানে হচ্ছে আমার রেট লিমিটিং হয়, ইন দ্যাট কেস আমরা একটা হচ্ছে মানে ল্যাংমুইর আইসোথার্মের মতো হচ্ছে পাবো। যদি ডিসঅর্পশন যদি হয় তাহলে হচ্ছে আমরা রেট হচ্ছে কনস্ট্যান্ট পাবো। তারপর হচ্ছে আমরা একটা হচ্ছে এক্সাম্পল দেখেছিলাম, মানে হচ্ছে কিভাবে আমার যদি হেটারোজেনাস ক্যাটালাইসিস এর ডেটা দেওয়া থাকে, ওই ডেটা থেকে আমরা অ্যানালাইসিস করে প্রথমে একটা মেকানিজম আমরা হচ্ছে আনতে পারি। তো মেকানিজম আমরা দেওয়ার পর তারপর ওইটাকে আবার ভেরিফাই করতে হবে, ওই যে এখানে কোনটা হচ্ছে লিমিটিং, অ্যাবজর্পশন, সারফেস রিয়েকশন নাকি ডিসঅর্পশন, সেটা হচ্ছে আমরা করলাম। আজকে যেটা পার্ট সেটা হচ্ছে আমরা একটা রিয়েক্টর ডিজাইন করতে যাচ্ছি, ক্যাটালিস্টের কতটুকু ভলিউম লাগবে, ওভারঅল ভলিউম কিরকম লাগবে সেটা নিয়ে। আপনাদের হচ্ছে অপর পার্টে হচ্ছে কি পড়ানো হয়েছে, কি কি পর্যন্ত পড়ানো হয়েছে? রিয়েকশন মেকানিজম, থার্মোডাইনামিক্স, তারপর হচ্ছে আর কি পড়ানো হয়েছে? আপনাদের রিয়েক্টর ডিজাইন বা হচ্ছে আমার মানে হেটারোজেনাস ডেটা মানে হোমোজেনাস ব্যাচ রিয়েক্টরে ডেটা অ্যানালাইসিস করানো হয়েছে? বা আপনার হচ্ছে যে অর্ডার অফ রিয়েকশন বের করা বা হচ্ছে আপনার ইকুয়েশন বের করা, এগুলো করানো হয়েছে, রেট কনস্ট্যান্টের মান বের করা? জি স্যার, এসব করানো হয়েছে স্যার। এখন কি পড়াচ্ছেন ভাই, কি পড়াচ্ছেন উনি ওখানে? এখন হচ্ছে স্যার মলিকুলার মেকানিজম নামে একটা চ্যাপ্টার আছে। আচ্ছা, ওইটি রিয়েকশন মেকানিজম আর কি, তার মানে থার্মোডাইনামিক্স পড়িয়েছেন। রিয়াকশন মেকানিজম। হ্যাঁ, ব্যাচ রিয়েক্টর ডেটা অ্যানালাইসিস পড়িয়েছেন, এখন মেকানিজম পড়াচ্ছেন, তাই তো? জি স্যার, মেকানিজম। আচ্ছা, উনি মনে হয় এই পর্যন্তই পড়াবেন আর তেমন ইয়ে পড়াবেন না। আমার এখানে যেহেতু অনেক ডিটেলস এর ইয়ে নাই, এই কোর্সটা নর্মালি আসলে অনেক বড়। আমার হেটারোজেনাস ক্যাটালাইসিস পার্টই হচ্ছে একটা বিশাল পার্ট থাকে, সেটা হচ্ছে আপনার থিয়েল মডুলাস, ইফেক্টিভনেস ফ্যাক্টর, এগুলো ফুল ডিরাইভেশন করে বের করতে হয়। তারপর হচ্ছে রিয়েক্টর ডিজাইনের একটা বিশাল পার্ট থাকে, হোমোজেনাস রিয়েক্টর ডিজাইন, এমএফআর ডিজাইন, পিএফআর ডিজাইন, ভলিউম বের করা, সিরিজ রিয়েকশন, প্যারালাল রিয়েকশন, অনেক থাকে। তো আপনাদের আসলে এত বড় হচ্ছে দেওয়া হবে না। তো মানে এত বড় সিলেবাস আসলে করা হবে না, তো এর জন্য হচ্ছে অনেক কিছু হয়তো বা সিলেবাস থেকে বাদ দেওয়া আছে। আদারওয়াইজ হচ্ছে ইটস ভেরি ডিফিকাল্ট কোর্স, মানে হচ্ছে এত কিছু পড়া। আমি এখানে আপনাদের যা পড়িয়েছি এটা হচ্ছে হেটারোজেনাস ক্যাটালাইসিস এর একটা পার্ট, আর একটা পার্ট বিগ পার্ট আছে। তারপর হচ্ছে আপনার ইয়ে থাকে রিয়েক্টর ডিজাইনের পার্ট, তো বললাম সেটা আরো বিশাল। তো আমি হচ্ছে এত কিছু করবো না, যেহেতু অলরেডি আপনাদের জন্য অনেক বড় সিলেবাস হয়ে যায় আর কি। তো এখানে স্যার, আজকে হুম। আপনার কি হেটেরোজেনাস ক্যাটালাইসিস পরে আর কোনো চ্যাপ্টার থাকবে আমাদের সাথে? হ্যাঁ, চ্যাপ্টার থাকবে, মানে হচ্ছে আসলে সিলেবাসে তো অনেক কিছু আছে, সব তো আপনাদের যেটা বললাম মানে হচ্ছে পড়ানোর করা যায় না, কারণ রিয়েক্টর ডিজাইন পার্টটা একটা বিশাল পার্ট থাকে। তা আপনাদের এই স্যার, কোর্সের নাম কি, মানে হচ্ছে রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এন্ড রিয়েক্টর ডিজাইন, রিয়াকশন তাই না? ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েক্টর ডিজাইন। সেটাই। জি স্যার। তো স্যার রিয়েক্টর ডিজাইন পার্টে আপনি কি কি রাখতেছেন? সেটা হচ্ছে আমি হয়তোবা প্রথম প্রিলিমিনারি দেখাবো, এত ডিটেলস দেখাবো না, কারণ হচ্ছে এগুলো সময় নেয় এক কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা এত মানে এক্সটেন্সিভলি আসলে শেষ করা যায় না। এই কোর্সটা আমাদের থ্রি টু তে থাকে আমাদেরও, মানে এখন আগে ফোর ওয়ানে ছিল, এখন থ্রি টু তে নিয়ে এসছে। বাট হচ্ছে এটা ভেরি ডিফিকাল্ট, মানে হচ্ছে আপনার তো এত এত ক্লাস নিয়েও শেষ করা যায় না আর কি সিলেবাস। তো আমি এর জন্য হচ্ছে আপনাদের এত বোঝা চাপায় দিব না, আমি রিয়েক্টর ডিজাইনের হয়তো বা হচ্ছে ব্যাচ রিয়েক্টর থেকে এমএফআর হচ্ছে ভলিউম বের করা, পিএফআর এর হচ্ছে কিছু পড়াবো, আর এখানে তো আজকে একটা ম্যাথ করাবো, এখানে হচ্ছে ফ্লুইড জি বেড স্যার। রিয়েক্টরের ভলিউম কিভাবে বের করতে হয় সেই পর্যন্তই রাখবো। আমার হচ্ছে আর 4 থেকে 5টা ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সবকিছু আর হুম। কি। তো স্যার মিক্স চাইলে ফ্লো হচ্ছে কি আরো থাকবে? অনেক কিছু করানো যায়। হ্যাঁ। স্যার মিক্স ফ্লো রিয়েক্টর কি থাকবে? হ্যাঁ, মানে মিক্স প্রো ডিরেক্টরি ব্যাচ ডিরেক্টরি ওই পার্ট প্রকার। ও আমি আচ্ছা। দেখি যতটুকু পড়াতে পারি ততটুকু সিলেবাস, খুব জি। এক্সটেন্সিভলি পড়াতে জি পারবো না স্যার। আর কি, জি স্যার, সময় কারণ তো এখন আর ইয়ে নেই আর কি। আচ্ছা, তো এইখানে হেটারোজেনাস
হুম। আচ্ছা, হেটারোজেনাস ক্যাটালাইসিস পার্টে আজকে একটা রিয়েক্টর ডিজাইন আছে, মানে সেটা হচ্ছে ভলিউম বের করা প্রিলিমিনারি একটা ম্যাথ আর কি। সেটা হচ্ছে আমরা তো এতদিন মানে এটার basic কাজ হচ্ছে আমরা channel করে একটু স্যার আপনার কথা বাফারিং হচ্ছে। লাগবে additional থাকে যতটুকু space দিতে হবে, but সেটা স্যার ক্লিয়ারলি আসলে শোনা যে যাচ্ছে না স্যার। রিয়েকশন দিয়েই হচ্ছে আমরা কাজগুলো। এখন এখন শোনা যায়? জি স্যার এখন জি স্যার। ওকে স্যার এখন। আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু করছিল মনে হয়। আচ্ছা, যাই হোক, এখানে আমরা যেটা বলছিলাম, আমরা একটা ফ্লুইডাইজ বেড রিয়েক্টর দেখবো। তো এটা হচ্ছে সিএসটিআর বা কন্টিনিউয়াস টায়ার ট্যাঙ্ক রিয়েক্টর বলি। তো এগুলো আমরা পরে একটা আমি আর পরে ক্লাসগুলোতে এগুলো ডেসক্রিপশন পড়াবো, হেটারোজেনাস ক্যাটালাইসিস এর কি 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 রকম রিয়েক্টর টাইপ হচ্ছে পাওয়া যেতে পারে। তো এখানে আমরা যে রিয়েকশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা কি বললাম, ওই যে আমরা যে গত ক্লাসে যেগুলো দেখে এসেছি, কিউমিনের ডিকম্পোজিশন, তাই না? কিউমিনের সাথে হচ্ছে হাইড্রোজেন রিয়েক্ট করে ডিহাইড্রোজেনেশন কিউমিনের। কিউমিনেটটা, হ্যাঁ, কিউমিন ডিহাইড্রোজেনেশন, এটা হচ্ছে বেনজিন আর হচ্ছে প্রোপিন উৎপন্ন করছে। তো এটার সাথে অ্যাসোসিয়েটেড একটা ম্যাথ আর কি। তো এখানে হচ্ছে কিউমিন আছে, কিউমিনের সাথে হচ্ছে সরি, এটা কি টলুইন, ভুল বলছে, সরি, টলুইনের ডিহাইড্রোজেনেশন রিয়েকশন। তো টলুইনের সাথে হাইড্রোজেন রিয়েক্ট করলো ক্যাটালিস্টের উপর, ক্যাটালিস্টের উপর রিয়েক্ট করে বেনজিন প্রোডাকশন করলো আর হচ্ছে মেথেন প্রোডাকশন করলো। তো এখানে বলেছে the molar feed rate of the toluene to the reactor is 50 mole per minute and the reactor inlet is 40 atm and 640 degrees centigrade. The feed consists of 30% toluene, 45% hydrogen and 25% inert. Hydrogen is used in excess to prevent cooking হবে, cooking না. Determine the catalyst weight in the fluidized CSTR with the bulk density of 400 kg per meter cube to achieve 65% conversion. এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, এখানে হচ্ছে যে রিয়েক্টরের কথা বলা আছে, যে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে ফ্লুইডাইজ বেড ক্যাটালিস্ট রিয়েক্টর। মানে ফ্লুইডাইজ বেড হচ্ছে জিনিসটা জানি মানে কিরকম ভাবে কাজ করে। জি স্যার। তাই তো ভালোই, তাহলে আমরা যদি জানি এখানে হচ্ছে এটা যদি স্যার মানে, স্যার ফ্লুইডাইজ বেডে কি নিচ থেকে এয়ার ফ্লো করা হয় এরকম না? হ্যাঁ হ্যাঁ সেটাই। পার্টিকেল, আপনাদের পার্টিকেল পড়ানো হয়েছে না? পার্টিকেল বলতে সাবজেক্টের নাম হ্যাঁ, ন্যানো? না পার্টিকেল না স্যার স্যার, টেকনোলজি। পার্টিকেল টেকনোলজি আমাদের পরবর্তীতে এখনো থাকবে আর পড়ানো কি। হয়নি। ও আচ্ছা, ঠিক আছে, তো কিন্তু ফ্লুইডাইজ বেড আমরা রিয়েক্টর স্যার সম্পর্কে জানি, তাই ফ্লুইডাইজ না? বেড, জি, জি স্যার, ফ্লুইডাইজ বেড কিছুটা ট্রায়াল জানি। যেগুলো আছে স্যার এসব সম্পর্কে জানতাম। হ্যাঁ, আচ্ছা, এইটুকু জানলেই হবে। যাই হোক, তো এখানে আমাদের যেটা বলেছে, এটা নিচ থেকে আমরা দেই, আপনারা জানেন তাই না, নিচ থেকে ফ্লো দিই। তো আমরা এখানে যেহেতু কন্টিনিউয়াস ফ্লো, এটাকে আমরা হচ্ছে আপনার ব্যাচ রিয়েক্টর যেটা দেখে এসেছেন কিরকম থাকে, বাট এখানে যেহেতু কন্টিনিউয়াস, এখানে আমরা হচ্ছে এফ এ দিয়ে এক্সপ্রেস করি। এ হচ্ছে কম্পোনেন্ট এ এবং এফ হচ্ছে ফ্লো রেট। এটা হচ্ছে ইউনিট কি হবে, মোল পার মিনিট হতে পারে বা মোল পার সেকেন্ড হতে পারে, যেভাবে, কিন্তু এটা ফ্লো রেটের সাথে, এর জন্য এফ দিয়ে নর্মালি লিখি। তো এখানে যেটা আছে, আমার এফ এ না লিখে এখানে যেহেতু ইনলেটে রিয়েক্টেন্ট থাকবে, আমি হচ্ছে এফ টলুইনও লিখতে পারি, এফ টিও লিখতে পারি। তো যাই হোক, তো এখানে হচ্ছে ইনলেটে এটা ঢুকতেছে এফ টি নট, যেহেতু ইনলেট বলছে, আর আউটলেটে বেরোবে হচ্ছে আমার কত, ফ্লো রেট। এটার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট হতে পারে, যেমন এখানে টলুইন ঢুকবে, হাইড্রোজেন ঢুকবে, এফ এস টু নট হতে ঢুকতে পারে। এরা হচ্ছে, এখানে হচ্ছে ক্যাটালিস্ট আছে তাই না, ক্যাটালিস্টের মধ্যে রিয়েকশন করে উপর দিয়ে বরাবর বের হলো। তো এখানে হচ্ছে ফ্লোরিড থাকবে, সেটা হচ্ছে এফ টি বলছি, এবং হচ্ছে এফ এইচ টু বলছি, বা হচ্ছে আপনি এখানে উৎপন্ন হচ্ছে আপনার কি বেনজিন, এফ বি বলা যেতে পারে, এবং হচ্ছে মিথেন উৎপন্ন হচ্ছে এফ এম হতে পারে। তো আমাকে ইনলেটে এখানে কি বলেছে, ইনলেটে হচ্ছে আমার কত, 45%, 30% হচ্ছে টলুইন আছে মোল রেশিওতে, 45% হচ্ছে হাইড্রোজেন এবং 25% হচ্ছে ইনার্ট। নর্মালি গ্যাসিয়াস গুলাতে মোল পার্সেন্টেজ না ওয়েট পার্সেন্টেজ এগুলো নর্মালি বলে না। গ্যাসিয়াসে যদি বলে দেওয়া থাকে পার্সেন্টেজ, এটা আসলে মোল পার্সেন্টেজ বোঝায়, আর যদি লিকুইড সিস্টেম হয় এটা নর্মালি হচ্ছে ওয়েট পার্সেন্টেজে বোঝায়। তো এখানে আমাকে এগুলো বলে দেওয়া আছে সবগুলা, তো এখানে কম্পোজিশন দেওয়া আছে বেসিক্যালি, তার মানে ওয়াই অফ টলিন, ওয়াই টি নট ইকুয়াল টু 0.3 মোল টলিন পার ইয়ে হবে। ওয়াই অফ হাইড্রোজেন সেটা হচ্ছে আমাকে বলেছে 0.45, নট দিচ্ছি যেহেতু ইনলেট, এবং ইনার্ট দেওয়া আছে, ইনার্ট হচ্ছে আমার কত, 0.25। এগুলো পার্সেন্টেজ দেওয়া আছে। তো ভালো কথা। তো এখানে আমাকে বলেছে, এখানে হচ্ছে আমার ফ্লুইডাইজ বেডের কতটুকু ক্যাটালিস্ট লাগবে, যে আমি যদি 65% কনভার্সন চাই, কার কনভার্সন, টলুইনে কনভার্সন, তাই না, 65% যদি কনভার্সন চাই, তাহলে হচ্ছে আমার কতটুকু ক্যাটালিস্ট লাগবে এবং কতটুকু ভলিউম, এটা হচ্ছে এই যে মিড ভলিউমটা কতটুকু হবে সেটা আমাকে বের করতে হবে এই রিয়েক্টরটার জন্য।
তো এখানে আমরা যেটা করব, তো হচ্ছে আমরা আগে যদি ব্যালেন্স করি, তো এটা আমরা যদি এখানে নিয়ে আসি তাহলে হচ্ছে লিখতে সুবিধা হয়। এটা যদি ব্যালেন্স করি, আমরা যদি এটা ওভারঅল ব্যালেন্সটা কি হয়, ইন ইন মাইনাস হচ্ছে আমার কত আউট প্লাস হচ্ছে জেনারেশন, টিপিক্যাল ম্যাথ ব্যালেন্সের কনজাম্পশন, তাই না, ইকুয়াল টু কি স্যার। বলি আমরা, অ্যাকুমুলেশন। তো এইখানে আমার হচ্ছে আমরা যদি টলুইনের জন্য কনসিডার করি, টলুইন হচ্ছে ইনলেটে আছে আউটলেটে আছে, কিন্তু টলুইনের জেনারেশন টার্মটা থাকবে না, তাই না, এটা বাদ চলে যাবে। কনজাম্পশন পার্টটা থাকবে কারণ এখানে ও রিয়েক্ট করছে। আর এটা যেহেতু স্টেডি ফ্লো, এখানে আমরা কি অ্যাকুমুলেশনটা কি ধরবো, জিরো ধরবো। তো আমরা যদি এখানে ইনলেট থাকে, এখানে ইনলেটে কতটুকু আছে সেটা যদি থাকে, সেটা আমরা বলছি এফ টি নট, টলুইনের জন্য লিখছি এফ টি নট মাইনাস হচ্ছে আউটে কি ছাড়ে, টলুইনে আমরা বলেছি 65% কনভার্সন হবে, তার মানে আউটলেটে অবশ্যই কিছু টলুইন থেকে যাবে, এটা এফ টি। প্লাস এখানে কনজাম্পশন, কতটুকু কনজাম্পশন হচ্ছে আমরা এটা কিভাবে বের করব, এখানে আর টি প্রাইম ইন্টু হচ্ছে ওয়েট, আমি বলছি এটা কি লিখছি, ইকুয়াল টু জিরো। এখানে আর টি প্রাইম আপনারা যদি প্রথম দিকে চ্যাপ্টার পড়েন, আমরা জানি হচ্ছে এগুলোর উপর এক একটার উপর প্রাইম এক এক জিনিস ডিনোট করে, তাই না। রেট অফ রিয়েকশন একটা প্রাইম দিলে এটাকে বোঝায় কি, এটা হচ্ছে মোল পার সেকেন্ড পার কেজি অফ ক্যাটালিস্ট, তাই না। আর মাইনাস ডাবল প্রাইম যদি থাকে রেট অফ রিয়েকশনে, সেটা হচ্ছে বোঝায় কি, এটা কি সারফেস এরিয়া বলতে দিয়ে পড়ে, তাই না, দিকে চ্যাপ্টার থেকে। স্যার আপনার কথা বোঝা যায়নি, একদম স্টপ হয়ে গেছিল। কি পর্যন্ত শুনেছেন? স্যার ইকুয়েশন পর্যন্ত শুনতে পেয়েছি, আর প্রাইম পর্যন্ত। আচ্ছা, তো আর প্রাইম এখানে আমরা যেটা লিখলাম, এটা হচ্ছে প্রাইম দিয়ে কেন লিখলাম, আমরা হচ্ছে বিভিন্ন মানে রেট অফ রিয়েকশন বিভিন্ন ভাবে লিখি, তাই না। আমরা হচ্ছে প্রথম দিকে চ্যাপ্টার গুলোতে দেখে জি এসেছি, স্যার। যদি আর দিয়ে লিখি তাহলে বোঝায় হচ্ছে মোল পার সেকেন্ড পার মিটার কিউব, যদি আর প্রাইম লিখি সেটা বোঝায় মোল পার সেকেন্ড পার কেজি অফ ক্যাটালিস্ট, যদি আর ডাবল প্রাইম দিয়ে লিখি তখন বোঝায় কি, মোল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার অফ ক্যাটালিস্ট, তাই না, কতটুকু সারফেস এরিয়া আছে। তো এখানে আমাকে বের করতে হবে ক্যাটালিস্ট ওয়েট, তাহলে আমরা এখানে যে রিয়েকশন রেটটা লিখছি সেটা হচ্ছে পার, এই যে আর টি প্রাইম যেটা টলুইনের রিয়েকশন রেট টলুইনের সাপেক্ষে, সেটা আমরা লিখছি মোল পার, এটার ইউনিট হবে মোল পার সেকেন্ড পার কেজি অফ ক্যাটালিস্ট, তাই না, এভাবে আমরা এক্সপ্রেস করতে চাচ্ছি। তো এখানে আপনার হচ্ছে কতটুকু টলিন কনজাম্পশন হয়েছে সেটা করতে হলে কি করতে হবে, আমার এখানে কি করতে হবে আপনার, মাইনাস হবে না, মাইনাস তো থাকবে, এটা কনজাম্পশন পার্ট, তাই না, মাইনাস আর টি প্রাইম দিয়ে তাহলে সুন্দর হবে। মাইনাসও লাগবে না কারণ হচ্ছে এখানে কনজাম্পশন ওভারঅল নেগেটিভই থাকবে, যেটা লিখছিলাম ওইটাই হলে হবে। ভালো কথা। এটার সাথে মাল্টিপ্লাই করেছি আমরা কি, ওয়েট অফ ক্যাটালিস্ট, তাই না, কারণ আমরা যদি আরটি প্রাইম জানি যে পার গ্রাম ক্যাটালিস্টের জন্য, পার গ্রাম ক্যাটালিস্টের জন্য বা কেজি ক্যাটালিস্টের জন্য কত গ্রাম রিয়েক্ট করছে, সেটার সাথে যদি ওয়েট টোটাল ওয়েট অফ ক্যাটালিস্ট মাল্টিপ্লাই করি, তাহলে কিসে বেরোবে, মোল পার সেকেন্ড হয়ে যাবে না শুধু। জি তার স্যার। মানে এখানে তো সবই স্যার ফ্লো রেট মোল আমার পার থেকে। সেকেন্ড হবে, হ্যাঁ, ফ্লো রেট হবে, মোলার ফ্লো সেটাই রেট। ফ্লুইড, এর জন্য আমরা ইকুয়েশনটা এইভাবে লিখলাম, তো ভালো কথা। এখানে আমাদের মেইন টার্গেট হচ্ছে ডাব্লিউ বের করা, তাই না, কত গ্রাম ক্যাটালিস্ট হচ্ছে লেগেছে সেটা হচ্ছে আমার বের করতে হবে, তাহলে এটা কি হবে, এফ টি নট মাইনাস হচ্ছে হচ্ছে আমার কি এফ টি ডিভাইডেড বাই রেট অফ রিয়েকশন প্রাইম, তাই না। তার মানে এখানে আমাকে যদি বের করতে হয় এফ টি নট, এগুলো তো আমরা বের করতে পারবো কারণ এখানে ফ্লো রেট গুলো দেওয়া আছে, তাই না, আমাকে বলেছে ফিট টলারেন্স হচ্ছে 50 মোল পার মিনিট, কম্পোজিশন দেওয়া আছে, তাহলে আমি তো ইজিলি বের করতে পারবো এখান থেকে, তাই না, এটা বের করতে পারবো কতটুকু কনভার্সন হয়েছে, আমাকে বলেছে 65% কনভার্সন যদি আমি চাই তাহলে কিরকম হবে, তো সেটাও দেওয়া আছে। স্যার শুধু আমাকে, হুম, আরটিডব্লিউ ইকুয়েশন ওই সাইডে নিয়ে গেলে পজিটিভ হয়ে যায় না? এখানে রেট অফ কোনটা পজিটিভ হবে, মানে আরটি ইন্টু ডব্লিউ এটা যদি ওই পাশে নেওয়া হয় তাহলে পজিটিভ, তাহলে ডব্লিউর হ্যাঁ, সাথে তো রেট অফ রিয়েকশন অলওয়েজ কিভাবে এক্সপ্রেস করি, মাইনাস আর টি প্রাইম দিয়ে এক্সপ্রেস করি না, আমি লিখলাম আর কি, মানে এটা অলওয়েজ, মানে মাইনাস, মাইনাসটা মানে কি থাকে? এটা কনজাম্পশন হচ্ছে সেটা বোঝানোর ও জন্য মাইনাস দেই আচ্ছা না আচ্ছা। আমরা, জি রিয়েক্টেন্টের স্যার। জন্য প্রোডাক্টের জন্য হ্যাঁ। পজিটিভ, এটা জাস্ট বোঝানোর জন্য আর কিছুই না, আচ্ছা ঠিক এটা আছে। সাইনের কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে তাহলে আমাকে জানতে হবে কি, অবশ্যই এই ইকুয়েশনটা জানতে হবে, ইকুয়েশনটা যদি আমরা না জানি যে এখানে রিয়েকশনটা কিভাবে হচ্ছে, তাহলে কোনো কিছুই লাভ নাই, তাই না, আমরা কোনোভাবেই বের করতে পারবো না এখানে কি হবে। তো আমাদের এখানে আসলে ইকুয়েশনটার মেইন টার্গেট হচ্ছে আমাদের হেটেরোজেনাস ক্যাটালাইসিসের ডেটা দিয়ে তারপর রেট লটা বের করা, তবে আমরা রেট লটায় যে প্রিভিয়াসলি করে রেখেছিলাম আর টি প্রাইম, আমরা কিভাবে করেছিলাম, কি পেয়েছিলাম, কে পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন ছিল, পার্শিয়াল প্রেশার টলিন ওয়ান প্লাস অফ কি ছিল, কে বিপিবি
প্লাস হচ্ছে আমার কত কেটিপিটি, এটা ছিল তাই না, এভাবে ছিল। তো আমি আসলে সেটা জানি, সেটা ধরি আমি ইকুয়েশনটা এখানে করাবো। তো ভালো কথা, এখন এই যদি আমি করতে চাই, পার্শিয়াল প্রেশার আছে কিন্তু আমি কিন্তু এখানে কে, কেবি, কেটি এগুলোর মান জানি না। তো এই মানগুলা যেভাবে বের করতে হয় নর্মালি হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল ডেটা এরকম থাকবে। এই ডেটা থেকে বিভিন্ন কার্ভ ফিট করতে হয়, কার্ভ ফিটিং করে আমার এই কনস্ট্যান্ট গুলা বের করতে হয়। তবে আপনাদের নর্মালি এই কোর্সে আমরা নর্মালি ওগুলা দেখাই না, যে মাল্টি লিনিয়ার রিগ্রেশন করে কিভাবে হচ্ছে আমার এই কনস্ট্যান্ট গুলার মান বের করতে হয়, আমরা নর্মালি করি না। নর্মালি হচ্ছে এই যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটের ডেটা গুলা নিয়েই আমরা হচ্ছে এক্স এক্সিস এগুলো প্লট করবো, ওই এক্সিসে প্লট করে আমরা এই কনস্ট্যান্ট গুলার মান বের করতে পারি। তবে আমরা এখানে দরকার নাই, এই কোর্সের অবজেক্টিভের জন্য নর্মালি কে কে এর ভ্যালু গুলা দেওয়া থাকবে। তো আমরা এখানে কে এর ভ্যালু দেওয়া আছে এই প্রবলেমটার জন্য 0.00087 মোল পার এটিএম স্কোয়ার পার গ্রাম পার কেজি ক্যাটালিস্ট ডিভাইডেড বাই মিনিট। এটা একটা বিশাল ইউনিট দেওয়া আছে তাই না, কারণ এই কে এর ভিতরে কি কি ছিল, একটা অনেক কিছু ছিল না এই কে এর ভিতরে? জি স্যার। মনে আছে এটার ভিতরে অনেক কিছু ছিল, রেট অনেক কনস্ট্যান্ট কিছু। ছিল, ইয়ে ছিল, এটার জন্য বিশাল একটা ইউনিট হয়েছে। তারপর কেবির ভ্যালু যেটা যেটা বেনজিনের অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, সেটা হচ্ছে 1.39 এটিএম ইনভার্স অফ 1 বেনজিনের। এবং হচ্ছে টলুইনের কেটি ছিল হচ্ছে 1.038 এটিএম ইনভার্স অফ 1, মানে এগুলো অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টের দেখেই বোঝা যাচ্ছে। তো এগুলো দেওয়া আছে মনে করেন, এখন আমাকে করতে হবে। তো ভালো কথা, দেওয়া আছে, দেওয়া থাকলে আমি দেখি তো আর টি প্রাইমের প্রান্ত বের করতে হবে তাই না। তার মানে কে এর ভ্যালু হচ্ছে 0.00087, পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন বের করতে হবে, পার্শিয়াল প্রেশার অফ টলিন বের করতে হবে 1 + 1.39, পার্শিয়াল প্রেশার অফ বেনজিন বের করতে হবে, এবং কেটির ভ্যালু বলে দিয়েছি কত, 1.038, পার্শিয়াল প্রেশার অফ টলিন বের করবো। তো এখন কিন্তু এটা জানতে হবে ওভারঅল রেট অফ রিয়েকশন কত তাই না, আদারওয়াইজ তো আমি এটা বের করতে পারবো না। তো আমি এখানে কিন্তু জানি এই যে পিট, যদি ফ্লো রেট গুলা কনসিডার করি, ওভারঅল ফ্লো রেট ইনলেটে আমাকে ফ্লো রেট বলেছে কত, 50 মোল পার মিনিট তাই না, 50 মোল পার মিনিট, এটা ওভারঅল ফ্লো রেট বলেছে। এখানে আমার যদি হচ্ছে ইয়ে বের করতে চাই, যে আমার হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্লো রেট যদি আমি বের করতে চাই, সেটা হচ্ছে আমার কত হবে, আমার এগুলো পার্শিয়াল প্রেশারের সাথে রিলেশন কিভাবে করা যায়। আমরা যদি ইনলেটে যদি পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন এর মান, পার্শিয়াল প্রেশার অফ টলিন কিভাবে বেরোবে, এগুলো তো পিটি দেওয়া আছে তাই না, এটা মান বেরোবে কিভাবে, আমরা পার্শিয়াল প্রেশার কিভাবে বের করে বলেন তো। চল, স্যার এখানে যদি, টোটাল প্রেসার গুণ মোল টোটাল ফ্র্যাকশন। প্রেশার ইনটু মোল ফ্র্যাকশন। হ্যাঁ তার মানে এখানে যদি আমি পার্শিয়াল প্রেশার অফ টলিন নট পিটি নট বের করতে চাই, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ টলিন ইনলেট ইনটু হচ্ছে আমার কত টোটাল প্রেশার, তাই না। এখানে টলিন ওয়াই দিয়ে লিখি কারণ এটা তো হচ্ছে গ্যাস। এখানে হচ্ছে পার্শিয়াল প্রেশার, আমি টোটাল প্রেশার কতটুকু বলেছিল, 40 এটিএম 640-এ ঢুকছে তাই না। তার মানে এখানে হচ্ছে আমার কম্পোজিশনে ছিল কি, টলুইন ছিল হচ্ছে আমার কত, আপনার 30%, তার মানে 0.3 ইন্টু হচ্ছে আমার কত 40 এটিএম, তাহলে কত আসে, 12 এটিএম না, 12.2। শুধু 12 আছে। 12 আসবে শুধু। পার্শিয়াল বুঝছি। প্রেশার অফ হাইড্রোজেন ইনলেটে কত থাকে, পিটি নট ইকুয়াল টু হচ্ছে কত কম্পোজিশন, সেটা সেটা হচ্ছে আমার হাইড্রোজেন, মানে হাইড্রোজেন ছিল 0.45 ইন্টু 40 এটিএম, এটা কত আসে, ইনার্ট কত আসে, স্যার 5.4। 5.4 এটিএম। আর ইনার্ট আসে কত, আমার ইনার্টের কম্পোজিশন 0.25 ইন্টু হচ্ছে আমার ছিল 40 এটিএম, তাহলে কত আসে, 0.25। স্যার আগেরটা 18 আসবে স্যার। 18। পি পি এইচ হাইড্রোজেন হবে 18। 18, হুম। আর এটা তাহলে কত আসে, 12 আর 18 কত, 30 40 হয়ে গেল, তাহলে ইনার্ট কই, ইনার্টের পার্সেন্ট প্রেশার থাকবে না, ইনারটার ভ্যালু কত স্যার স্যার? 10। ফ্র্যাকশনটা কত? স্যার 10 আছে। 0.25। 25। হুম। তার মানে হয়ে গেল না, এটা এমনি বোঝা যায় তো বাকিটুকু কত, 10 ভালো স্যার, কথা। হ্যাঁ। হ্যাঁ 10। ইনলেটের গুলা হয়ে গেল, কিন্তু আমার তো ইনলেটের গুলো জানলে লাভ নেই, আমার জানতে হবে কি পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন আউটলেটে কত, এ কত, তাহলে এদের মধ্যে রিলেশন হয় কিভাবে, কনভার্সনের সাথে রিলেটেড তাই না। তাহলে পার্শিয়াল প্রেশার অফ টলুইন সমান সমান কি লেখা যায়, 1 - পার্শিয়াল প্রেশার অফ টলিন নট, এই কোয়েশনটা কি পরিচিত মনে হয়, এটা কিভাবে লিখলাম, এক্স ইজ দ্য কনভার্সন, 65%। এটা কিভাবে লিখলাম, এই যে পার্শিয়াল প্রেশার টলুইন আপনার হচ্ছে কতটুকু কনভার্সন হবে, মানে পার্শিয়াল প্রেশার অফ টলুইন হচ্ছে আউটলেটে কতটুকু, পিটি শুধু কতটুকু,
এই স্যার মনে আমরা করতে পারছি না স্যার। মোল কিভাবে লিখি? n ইকুয়াল টু কি লিখি? 1 - x ইকুয়াল টু n নট লিখি না? জি আমরা স্যার। হচ্ছে ও এটা কতটুকু কনভার্সন হয়েছে এক্সটেন্ড পার্সেন্ট? এক্সটেন্ড অফ মোলস এক্সটেন্ড অফ রিঅ্যাকশনের রিয়েক্টেড সাথে। পার মোল ফিট। হ্যাঁ, কতটুকু রিয়েক্ট করেছে, তো এখানে হচ্ছে আমার কতটুকু রিমেইনিং আছে সেটাই তো হচ্ছে হবে, তাই না? তার মানে 1 - x লিখতে হবে না, কতটুকু এটা কতটুকু রিমেইনিং রিমেইনিং স্যার। আছে। হ্যাঁ, আর টলুইনে এটা কিন্তু xt এ দেওয়া আছে, তাই না? টলুইনের কনভার্সন, বাকিদের কনভার্সন না, কিন্তু আমরা জানি একটা কনভার্সন দিয়ে আরেকটাকে কনভার্ট করে নিতে হয়। যেমন এখানে ইকুয়েশন যেটা ছিল ওভারঅল স্টয়কিওমেট্রিক ইকুয়েশন, এখানে হচ্ছে এক মোলের সাথে 1 মোল হচ্ছে হাইড্রোজেন রিয়েক্ট করছে, তাই না? এইভাবে হচ্ছে নর্মালি করেছে। তার মানে এখন যদি আমরা এটাকে করি, তার মানে এটার মান বেড়ে গেল, পিটির মান হচ্ছে আমার কত, 1 - 0.65, আর পিটি নট এর মান আমার কিন্তু বের করা আছে, তাই না? 12 ATM। তাহলে পিটির ভ্যালু কত আসে? স্যার 4.2। 4.2 ATM। আচ্ছা, এবার পার্শিয়াল প্রেসার বেনজিন লাগবে আমার, তাহলে বেনজিন এখানে কি হবে বলেন তো? এই ইকুয়েশন দেখে আমরা কিভাবে বের করতে পারবো যে কনভার্সন দিয়ে এখান থেকে? স্যার স্টকিওমেট্রি করে আনতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে কি হবে, এখানে আপনি দেখতেছেন কি 1 মোল টলুইন থেকে কি কনভার্ট হচ্ছে, 1 মোল এক কিসে মোল কনভার্ট বেনজিন। হচ্ছে? বেনজিন। বেনজিনে বেনজিন কনভার্ট হচ্ছে, স্যার, হ্যাঁ। মিথেন। তাহলে এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা কত, এক্স পিবি তো বললে কোনো কিছু নাই, পিটি নট হবে, তাই না? যতটুকু টলারেন্স ছিল তার 65% কনভার্সন হয়েছে, তার মানে কি বাকিটুকু কিসে, তাহলে 1 মোল থেকে 1 মোল হচ্ছে, তাহলে 65% থেকে কতটুকু হবে? তার মানে 0.65 ইন্টু হচ্ছে আমার কত, পিটি নট ছিল হচ্ছে 12 ATM, তাহলে কত আসে? স্যার 7.8। 7.38। আচ্ছা, এবার তো হাইড্রোজেন স্যার বাড়াইছে। শুধু 7.8, 3.8 না। আচ্ছা, 7.8। এবার হাইড্রোজেনের ইকুয়েশনটা তাহলে কি হবে বলেন তো, কনভার্সনের সাথে, টলুইনের কনভার্সনের সাথে? জি স্যার। স্যার ফ্রিজ হয়ে গেছে স্যার। না না, ফ্রিজ হন না, আমি বের করতে বলছি আপনাদের। হাইড্রোজেনটা কিভাবে বের হবে? হাইড্রোজেন যদি পার্শিয়াল প্রেসার, এখানে তো শুধু টলিনি ডেটা গুলা জানি, তাহলে কিভাবে বের হবে সেটা? সেটা হবে কত, এখানে কিন্তু রেশিও নিতে হবে, স্টয়কিওমেট্রিক রেশিও মনে আছে একদম প্রথম চ্যাপ্টারে আমরা যখন লিখতাম, এই যে মানে কনভার্সনের সাথে যে কোনো ni ইকুয়াল টু কি ছিল, ni নট প্লাস হচ্ছে আমার কত, nj, নিউ এক্সটেন্ড। এন nj নট ডিভাইডেড বাই হচ্ছে, ও এটা হচ্ছে মানে ইয়ে ছিল, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টের সাথে ছিল, তার মানে এগুলাকে লিখতাম। নিউ এক্সটেন্ড। হ্যাঁ, এপসাইলন অফ জে ডিভাইডেড বাই এপসাইলন অফ আই ইন্টু হচ্ছে আমার কত ছিল, মাইনাস হচ্ছে আমার কত, কনভার্সন ছিল, এইভাবে লিখতাম, মনে আছে প্রথম চ্যাপ্টারে একদম? একটা দিয়ে আরেকটা বের করা, একটা কনভার্সনের সাথে আরেকটা কনভার্সনের রিলেশন, এখানে কিন্তু দুইটি রিয়েক্টেন্ট, তাই না? টলুইনের রিয়েক্টেন্ট, হাইড্রোজেনের রিয়েক্টেন্ট। তাহলে নর্মালি এখানে যেটা হয়, এখানে হচ্ছে একটা থেকে আরেকটা বের করতে হলে স্টয়কিওমেট্রিক ইকুয়েশনটি ইউজ করতে হয়। তো একদম প্রথম চ্যাপ্টারে আর কি, হিল জুনিয়র। তো এখানে যেটা হবে, এটা যেহেতু পিটি নটের সাথে রিলেশন বের করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার মোল কম্পোজিশন যেটা আছে ওই অনুসারে করতে হবে। তো 1 মোল হাইড্রোজেন, সরি 1 মোল বলছি, এখানে কতটুকু আছে আপনার, 30% আছে টলুইন, আর হচ্ছে আমার কত আছে আপনার, 45% আছে কি, হাইড্রোজেন। হাইড্রোজেন। তার মানে এটার হচ্ছে রেশিওটা কি হবে, আমরা টলুইন দিয়ে ওইটা বের করতে চাচ্ছি, 0.45 মাইনাস হচ্ছে আমার কত, ডিভাইডেড বাই পয়েন্ট হচ্ছে কি আপনার 30, মানে এটার কম্পোজিশনের রেশিও মাইনাস হচ্ছে এক্স, এই এক্সটা কিন্তু টলুইন, এটা বারবার বলছি ওভারঅল কনভার্সন না, এটা শুধুমাত্র টলুইনে কনভার্সন। তাহলে এটা কি হবে, পিটি নট, আর এখানে হবে কত, 1.5 মাইনাস হচ্ছে এক্সটি, তাই না? তার মানে পিটি নটটা আপনারা জানতাম, সেটা হচ্ছে 12 ATM, সেটা হবে 1.5 মাইনাস হচ্ছে এটা কনভার্সন কতটুকু, 65%, তাই না? মানে এক্স এর ইয়ে 0.65। তাহলে কত আসে হাইড্রোজেন, কত আসে আমাকে বলেন? স্যার 10.2। 10.2।
আচ্ছা, তো ভালো কথা। এখন হচ্ছে আমরা মেন কাজে ফেরত যাই, সেটা হচ্ছে আমার কি, এই যে এত কিছু করলাম এটা হচ্ছে ওভারঅল জাস্ট এই এখানে বসানোর জন্য, তাই না? ওভারঅল রেট অফ রিয়েকশনটা বের করার জন্য। তাহলে স্যার এখন আমরা এখানে সব স্যার মিথেন কি মানে এখানে এ- না, মিথেন কই থেকে, মিথেন কই থেকে আসলো? স্যার প্রোডাক্টে মিথেন আছে তো ওইটা মনে হয় কাজে লাগে না নাকি? এই, তাহলে এই ইকুয়েশনটা কই থেকে আসলো? মিথেন কি লাগবে? এই ইকুয়েশন আমরা যখন গত ক্লাসে ডিরাইভ করে নিয়ে এসেছি, মিথেন ছিল এখানে। স্যার হ্যাঁ ভুলে স্যার। গেছি। ওভারঅল ইকুয়েশনে মিথেন ছিল, আমরা তো এখানে এই যে এই ইকুয়েশনটা ইউজ করলাম। এই যে আরটি দিয়ে এই ইকুয়েশনটা যেটা আমরা হচ্ছে গত ক্লাসে করে আসলাম এক্সপেরিমেন্টাল ডেটা থেকে, এটি তো ইউজ করছি। এখানে মিথেন আছে, মিথেন হচ্ছে ইকুয়েশনে নাই কিন্তু মিথেন প্রোডাক্ট হিসেবে থাকবে, তাই না? যত মোল হচ্ছে আপনার এখানে বেনজিন হবে তত মোল মিথেন হবে, সেটা প্রোডাক্টে থাকবে, ওটা সমস্যা নাই। কিন্তু জি এখানে স্যার। কি থাকবে না, মানে ইকুয়েশনে মিথেন নাই, এর জন্য কিন্তু মিথেনেরটা আমাদের দরকার হয়নি। যদি থাকতো এই যে পিএম নট পিএম থাকতো, তখন কিন্তু মিথেনটা করতে হতো, ওখানে বসাতে হতো। জি এখানে স্যার। নাই। সো আরটি প্রাইমে আমরা যদি এখন সব ভ্যালু বসিয়ে দিয়ে আমরা বের করলাম আলাদা আলাদা, 0.008 7, পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন আমরা বের করলাম কত, 10.2। তারপর হচ্ছে আমরা এখানে বেরোলো পার্শিয়াল প্রেশার অফ টলিনের মান বেরোলো 4.2, নিচে হচ্ছে 1.39, ইন্টু হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ বেনজিন হচ্ছে আমার কত, 7.8, প্লাস হচ্ছে 1.038, পার্শিয়াল প্রেশার অফ টলিন হচ্ছে 4.2, রিয়েকশন করার পর ওভারঅল হাবিজাবি সবকিছু করার পর এখানে যেটা আসে সেটা হচ্ছে আমার কত, 2.3, 10⁻³ এটার ইউনিট কিসে আসবে, মোল টলুইন। যেহেতু আমরা টলুইনের আকারে এক্সপ্রেস করছি, আমরা জানি হবে কেজি পার ক্যাটালিস্ট পার মিনিট। এখানে আমার মিনিট কেন, কারণ হচ্ছে রেট কনস্ট্যান্টের ভ্যালুগুলো কিন্তু মিনিটে ছিল, এগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে যে কোন ইউনিট কিসে আছে। তো এখানে যে ইউনিটটা হবে, আমরা আরটি প্রাইম তো জানি কিভাবে বেরোবে, সেটা হচ্ছে মোল টলিন পার টাইম পার কেজি অফ ক্যাটালিস্ট, তাই না? তো এটা কিন্তু বেরিয়ে আসলো, তো যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু আমার কাজ অলরেডি হয়ে গেছে, কারণ আমরা জানি এখানে হচ্ছে যে এই ইকুয়েশনটি ইউজ করবো, আমরা তো প্রথমে করে রেখেছি, তাই না? কত কেজি ক্যাটালিস্ট আমাকে লাগবে, আমরা যদি এখানে করি, তাহলে ডাব্লিউ ক্যাটালিস্ট হচ্ছে কতটুকু, কত কেজি, ইকুয়াল টু কতটুকু, কতটুকু টলুইনের ফ্লো রেট ছিল, তাই না? এফটি নট মাইনাস হচ্ছে এফটি। তাহলে এখানে আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা যদি ভেঙে লিখি, সেটা হচ্ছে এফটি নট মাইনাস এফটি মানে কত, এফটি নট 1 - x না, কনভার্সন, টলিনো কনভার্সন, ফ্লো রেট মোলের সাথে জাস্ট করলাম, জি এই যে স্যার। এন ইকুয়াল টু কি, এন নট 1 - x কনভার্সন না? তাহলে এফটি কে কি লেখা যায়, এফটি নট 1 - x কনভার্সন, এফ বেসিক্যালি এটা হচ্ছে মোল পার সেকেন্ড, একটা ফ্লো রেট, আর কোনো কিছুই না, ডিভাইডেড, হ্যাঁ, ডিভাইডেড বাই আরটি প্রাইম। তো এটাকে যেটা লেখা যায় সেটা হচ্ছে এফটি নট অফ এক্স মাইনাস হচ্ছে আরটি প্রাইম। মাইনাস এখানে কিন্তু সাইন হিসেবে জাস্ট ইয়ে করা, এটা যে রিয়েক্টেন্টের এগেনস্ট লিখছি সেটা বোঝানোর জন্য। তো রেট অফ রিয়েকশন তো আর নেগেটিভ, এটা জাস্ট বোঝানোর জন্য হতো। তো আমরা কিন্তু এটা জানি, সেটা হচ্ছে এফটি নট এর মান এখানে কত, 50 মোল টলুইন, ইন্টু হচ্ছে আমার কত, এখানে কনভার্সন হয়েছে 65% কনভার্সন হয়েছে, তাই না? তাহলে এখানে কত হবে, রেট অফ রিয়েকশন আমরা কত, 2। আপনার আমার স্ক্রিন চলে গেছে? জি স্যার। স্যার। স্ক্রিন চলে গেছে। আচ্ছা, জি এটা স্যার। মনে হয় ইয়ে কমে এসছে, তো চার্জ কমে এসছে আমার আইপ্যাড, এর জন্য হঠাৎ করে চলে গেছে। এখন দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। হুম। আচ্ছা, তো এখানে যেটা হবে মানে ফ্লোরেটটা আমরা দিয়ে দিলাম, টলিনের ফ্লোরেট ছিল 50 মোল/মিনিট, আর হচ্ছে আমরা কনভার্সন দিলাম, নিচে রেট অফ রিয়েকশন দিলাম, কেজিতে বেরোবে, কারণ আমার হচ্ছে কি, রিয়েকশন রেটটা কিন্তু কেজিতে ছিল, মোল পার টলিন পার কেজি পার মিনিট ওইভাবে ছিল। এই ইউনিট গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, একটা ইউনিট এক এক রকম হলে বসায় দিলে আমার হয়ে যাবে না, তাই না? সেটা তো আমরা জানি, ইউনিট গুলো কনসিস্টেন্ট থাকতে হবে। 1.41 10⁴ কেজি কেজি ক্যাটালিস্ট আমার লাগে, ক্যাটালিস্ট। এটাকে টনে এক্সপ্রেস করা আমার জন্য মোর কনভিনিয়েন্ট, তাই না? এটা যদি লিখি 14.1 10⁻³ মানে কত, টন, তাই না? এত টন ক্যাটালিস্ট আমার এখানে লাগবে। তো এটা কিন্তু বেড়ে গেল। এখন যদি আমরা ভলিউম বের করতে চাই, কত গ্রাম, কতটুকু ভলিউম কনজিউম করবে ক্যাটালিস্ট, এখানে বলে দেওয়া আছে যে বাল্ক ডেন্সিটি অফ ক্যাটালিস্ট হচ্ছে আমার কত, 400 কেজি/মিটার কিউব। তাহলে ভলিউম স্যার এই ইকুয়েশনটা স্যার আবার একটু বললে ভালো হতো, স্ক্রিন চলে গেছিল তো। কোনটা? স্যার এই যে ওয়েট ক্যাটালাইস্টের ইকুয়েশন, সেকেন্ড লাইনটা। এই যে এটা, জি স্যার। এটা কি করেছি এখানে, এফটি এটা কমন নিতে হয়, এফটি নট কমন নিলে 1 - 1 - x এরকম হয়, তার মানে এটা কত, ও আচ্ছা, এফটি নট কাটাকাটি যায়। কিন্তু, হ্যাঁ, শুধু এক্স থাকবে।
বুঝতে তো পারছি। ভলিউম অফ রিয়েক্টর কত হবে? আমরা যদি হচ্ছে আমরা ক্যাটালিস্টের ওয়েট জানি, আমার হচ্ছে ক্যাটালিস্টের ডেনসিটি জানি, আমাকে বাল্ক ডেনসিটি বলে দেওয়া আছে, রো বি এর মান কত, 400 কেজি/মিটার কিউব বলে দেওয়া আছে। তাহলে এটা কিভাবে বেরোবে? জাস্ট হচ্ছে আমার কি ওয়েট কে 14 ভলিউম root। দিয়ে, হ্যাঁ, জি স্যার। ভাগ করে দেওয়া। ডিভাইড তার মানে করে। 14.10⁻³ ডিভাইডেড বাই 400 কেজি, তাই না? কেজি/মিটার কিউব, ইউনিট বেরোবে, মিটার কিউবে বেরোবে, এটাও কেজিতে রাখলাম। তো কত আসলো? 35.25 মিটার কিউব। তাহলে এটার পিছনে তো আরো থাকবে, ক্লিয়ারেন্স থাকবে, উপর রিয়েক্টরের ভলিউম আরো বড় হয়ে যাবে। এটা যদি আমরা ক্রস সেকশনাল এরিয়া দিয়ে দিতাম তাহলে কিন্তু হাইটও বেড়ে যাবে। ক্যাটালিস্ট বেডের হাইট কত হবে? আমি যদি বলি হচ্ছে যে টু পয়েন্ট জি স্যার। টু মিটার ডায়ামিটারের হচ্ছে এটা ক্যাটালিস্ট বেড থাকতো, তো সেখান থেকে আপনারা এখান থেকে হাইট বের করে ফেলতে পারবেন না, ভলিউম থেকে ক্রস সেকশনাল এরিয়া বের জি করে। স্যার। তো এইভাবে হচ্ছে এ ইন্টু নর্মালি আমরা এইচ করি। করে। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে নর্মালি করি। তো আজকে আমরা হচ্ছে এই যে এটা দেখালাম, সেটা হচ্ছে এই যে আমরা যদি অবশ্যই এখানে রেট অফ রিয়েকশনকে আপনাকে এটা দিয়ে দিতে হবে যে আরটি প্রাইম, অথবা নিজের বের করতে হবে। তবে আপনাদের যেটা জন্য রেট অফ রিয়েকশন নর্মালি বলে দেওয়া থাকবে, এত কমপ্লেক্স করা থাকবে না। আর এই যে কে এর ভ্যালু গুলো দেওয়া থাকবে, নর্মালি এগুলো মাল্টিলিনিয়ার রিগ্রেশন করে বের করতে হয়, তো এগুলো দেওয়া থাকবে ভ্যালু গুলা। এখান থেকে শুধু রিয়েক্টরের ভলিউম টলিউম বের করতে হবে যেভাবে আমরা বললাম। বুঝতে পারছি? জি স্যার স্যার। মাল্টিনিল লিনিয়ার কিভাবে করে স্যার? কি বুঝি নাই, হ্যাঁ? স্যার মাল্টি লিনিয়ারটা কিভাবে করে? ও, মাল্টিলিনিয়ার রিগ্রেশনে যেটা থাকে সেটা হচ্ছে আমরা একটাকে এখানে যেহেতু ইয়ের যেটা করি, মানে সাপোজ লাইক এখানে এক্স এক্সিস আছে, নর্মালি যেটা আমরা করি ওয়াই এর সাথে এক্স এর রিলেশন করি, লিনিয়ার রিগ্রেশন করি, তাই না? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এম এর মান বের করি। নর্মালি এরকম স্ট্রেট লাইন থাকে, যদি থাকে এখানে সি ইন্টারসেপ্ট হচ্ছে সি, স্লোপ হচ্ছে এম, তাই না? তো আমরা বের করে ফেলতে পারি ইকুয়েশনে যে ওয়াই এর সাথে এক্স এর রিলেশনটা কি। বাট যখন এখানে মাল্টিপল ভ্যারিয়েবল থাকে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অনেকগুলা, যেমন এখানে ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনটাতে কতগুলা, পিভি একটা ভ্যারিয়েবল, পিটি একটা ভ্যারিয়েবল, আর পিএস টু একটা ভ্যারিয়েবল, আর এখানে ডিপেন্ডেন্ট হচ্ছে কি আরটি প্রাইম, তার মানে ওয়াই এ বসলো, কিন্তু এখানে x1 x2 x3 তিনটা থাকে, তাই না? তাহলে প্রত্যেকটার সাথে স্লোপ হচ্ছে এই যে কেবি কেটি তারপরে কে, তিনটা স্লোপ আছে। তো একসাথে তো ওটা রিগ্রেশন করা যায় না, তখন আমরা যেটা করি, একটাকে কনস্ট্যান্ট আমরা ডেটা সেটকে এমন ভাবে সাজাই, এই যে আমরা পিটির এগেনস্টে আমি হচ্ছে আরটি প্রাইমটা প্লট করব, কিন্তু বাকি সবাই কনস্ট্যান্ট থাকবে। তো ওটার স্লোপ থেকে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে ওটার স্লোপ থেকে নর্মালি কেটির ভ্যালুটা বেরিয়ে আসে। তারপর আমরা কি করব, এবার ধরবো কাকে কনস্ট্যান্ট, এবার ধরবো হাইড্রোজেনকে কনস্ট্যান্ট ধরে, পিটি কে কনস্ট্যান্ট ধরে পিবির এগেনস্টে প্লট করবো আরটি, ওইখান থেকে কেবি বের হবে। এভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো বের করতে হয় এবং কম্বাইন আবার করতে হয়। তো এটা হচ্ছে কয়েক স্টেপের রিগ্রেশন, এর জন্য এটাকে বলি মাল্টি লিনিয়ার রিগ্রেশন। এইভাবে নর্মালি আমরা এই যে সবগুলা কনস্ট্যান্ট একসাথে যখন মোর মোর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে, তখন আমরা ওই মেথড গুলা করি, এগুলো ম্যাথমেটিক্যাল অ্যানালিটিক্যাল প্রসিডিউর আর কি, বিভিন্ন মডেলিং আছে। তো ম্যাটল্যাবে ডাইরেক্টলি হচ্ছে করে ফেলা যায়, এমএলআর মডেল সেগুলো আছে। তো স্যার আমাদের এইভাবে কি এটা এক্সামে ইয়া না, না, থাকবে? থাকবে না, এগুলা হচ্ছে অনেক এরকম অনেক থাকবে? বিশাল কোডিং করতে হয় এগুলোর জন্য। হাতেও করা আচ্ছা, যায়, বাট নর্মালি কোড করে করি আর কি আমরা। তো এইটাই মানে ভ্যালু গুলা দেওয়া থাকবে, কেবি কেটি কেটি এগুলোর মানে অ্যাবজর্পশন কনস্ট্যান্ট, ওভারঅল রেট কনস্ট্যান্ট, এগুলোর ভ্যালু দেওয়া থাকবে, সমস্যা নেই। আমাদের মেন কাজ হচ্ছে কতটুকু ক্যাটালিস্ট লাগবে, ভলিউম কতটুকু হবে, রিয়েক্টরের সাইজ মানে লেন্থ কতটুকু হবে, এই জিনিসগুলো জাস্ট বের করা। বুঝতে পারছি? স্যার মাস মাস ব্যালেন্স ছাড়া কি ম্যাথটা করা যাচ্ছে না কখনো কোনো ওইটা? কোনটা কি? ম্যাস ম্যাস ব্যালেন্স যে আমরা করলাম শুরুতে স্যার। ম্যাস ব্যালেন্স এটা আসলে যখন প্লাগ ফ্লো রিয়েক্টর করি, প্লাগ ফ্লো রিয়েক্টরের বেসিক ইকুয়েশনটাই হচ্ছে যে এটা, বুঝছেন? মানে যেটা লিখলাম ওটা প্লাগ ফ্লো রিয়েক্টরের বেসিক ইকুয়েশন। তো নর্মালি প্লাগ ফ্লো রিয়েক্টর আমরা এভাবেই করি, মানে হচ্ছে যে যেগুলা সিএসটি এর বা এটা, এছাড়া অন্যভাবে কোনোভাবে করা পসিবল না আর কি। স্যার এটা কি প্লাগ ফ্লো রিয়েক্টর নাকি স্যার কাইন্ড অফ কি প্লাগ ফ্লো কি রিয়েক্টর একটা, রিয়েক্টর? প্লাগ ফ্লো রিয়েক্টরের একটা ভ্যারিয়েন্টই হচ্ছে ফ্লুইডাইজ বেড রিয়েক্টর, মানে হচ্ছে একটা ক্লাসিফিকেশন আর কি। স্যার সিএসটিআর আর প্লাগ ফ্লো তো সিমিলার না তাই না স্যার? না, দুটো ডিফারেন্ট, এগুলো আমি পড়াবো নেক্সট ক্লাসে। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, ম্যাথ কিন্তু আসবে, এটা মাথায় থাকে যাতে। এটা কিন্তু অলওয়েজ আসবে, সো হচ্ছে এরকম টাইপ যেই ম্যাথ দেখেছি এই টাইপের ম্যাথ থাকবে, সো এটা প্র্যাকটিস করবেন। তো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন 16, Yes, sir. 17, 18, Yes, sir. 19, ইয়েস স্যার। 20, প্রেজেন্ট স্যার। 21, 22, 23, Yes, sir. 24, 25, Yes, sir.
26। আচ্ছা, আজকে এই পর্যন্তই স্যার থাকো। হুম। 22 একটু ওয়াশরুমে আছে স্যার, আমার সাথে ক্লাস করলো তো, ওর ব্যাটারিতে চার্জ নাই ফোনে। 22 আ- স্যার। আচ্ছা, ঠিক আছে, দিয়েছি। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।